অভিনন্দন। আজকের বিষয় হচ্ছে মেনু বারের আন্ডারে থাকা ভিউ, উইন্ডো, হেল্প এর আন্ডারে যতগুলো সাব মেনু রয়েছে কোনটি কি কাজে ব্যবহৃত হয় এবং কোনটি কি কাজ সে নিয়ে আজকে আলোচনা করব। মূলত প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে ভিউ। এই ভিউ আন্ডারে কতগুলো সাব মেনু রয়েছে। এই ভিউ মেনুস্থ বিভিন্ন অপশন নির্বাচন করে ভিউ বা প্রদর্শন সংক্রান্ত বিভিন্ন কাজ করা যায়। এখানে আমরা প্রথমে যে অপশনটি দেখতে পাই সেটি হচ্ছে প্রুফ সেটআপ। এই প্রুফ সেটআপের কাজ কি? এই প্রুফ সেটআপ হচ্ছে ওয়ার্কিং কালার সিস্টেম নির্বাচনের জন্য এই প্রুফ সেটআপটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে প্রুফ কালার্স। প্রুফ কালার্স কালার সিস্টেম অনুযায়ী নির্ভুল কালার প্রদর্শনের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। আমি আবারও বলছি, ওয়ার্কিং অর্থাৎ প্রুফ কালার্স কালার সিস্টেম অনুযায়ী নির্ভুল কালার প্রদর্শনের জন্য এই প্রুফ কালার্সটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে গ্যামেট ওয়ার্নিং। গ্যামেট ওয়ার্নিং প্রদর্শনের জন্য গ্যামেট হচ্ছে কালার সিস্টেম কর্তৃক প্রদর্শন বা প্রিন্ট হতে পারে এমন সব কালার রেঞ্জ। নেক্সট যে অপশন সেটি হচ্ছে 32 বিট প্রিভিউ অপশন। এর আগের যে অপশন সেটি হচ্ছে পিক্সেল অ্যাসপেক্ট রেডিও কারেকশন, অর্থাৎ পিক্সেলের অ্যাসপেক্ট কারেকশনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন 32 বিট প্রিভিউ অপশন। 32 বিট প্রিভিউ অপশন নির্ধারণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটি হচ্ছে জুম ইন। এটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু করতে পারে। পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু কিবোর্ড শর্টকাট। এই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু আপনি জুম ইন জুম আউট করতে পারেন, অর্থাৎ এটি জুম ইন করার জন্য এটি ব্যবহার করা হয়। নেক্সট অপশন জুম আউট করার জন্য ব্যবহার করা হয়। পরবর্তী যে অপশন ফিট অফ স্ক্রিন, অর্থাৎ ডকুমেন্টটি পর্দার সাথে মানানসই হয় বা মানানসই হবে এরকম করে প্রদর্শনের ক্ষেত্রে এই ফিট অন স্ক্রিনটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে অ্যাকচুয়াল পিক্সেল। এই ডকুমেন্ট প্রিন্ট সাইজে প্রদর্শনের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে অ্যাকচুয়াল পিক্সেল প্রিন্ট সাইজ। এই প্রিন্ট সাইজে ডকুমেন্টটি প্রিন্ট সাইজে প্রদর্শনের জন্য। নেক্সট অপশন হচ্ছে স্ক্রিন মোড, অর্থাৎ স্ট্যান্ডার্ড, ম্যাক্সিমাইজ, মেনু সহ ফুল স্ক্রিন মোড এবং ফুল স্ক্রিন মোড নির্বাচনের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে এক্সট্রেস, অর্থাৎ এক্সট্রেস এর প্রদর্শনের বা নিয়ন্ত্রণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে শো, স্লাইস, গাইড, গ্রিড ইত্যাদি প্রদর্শিত হবে কিনা তা নির্ণয়ের বা নিয়ন্ত্রণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে রুলার্স। ডকুমেন্টে রুলার প্রদর্শন বা কার্যকর বা অকার্যকর করার জন্য এই রুলার্স অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। স্ন্যাপটি কি? স্ন্যাপ ফিচারটি এনেবল বা ডিসেবল করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে স্ন্যাপ টু বিভিন্ন ধরনের বিশেষ উপাদানের সাথে অবজেক্টকে স্ন্যাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমি আবারও বলছি, বিভিন্ন ধরনের বিশেষ উপাদানের সাথে অবজেক্টকে স্ন্যাপ করানোর জন্য এই স্ন্যাপ টু অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটি হচ্ছে লক গাইডের, অর্থাৎ গাইড লক করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এই অপশনটি গাইড লক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ক্লিয়ার গাইড ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটা হচ্ছে নিউ গাইড, অর্থাৎ নিউ নির্দিষ্ট লোকেশনে নতুন গাইড তৈরি করার জন্য। নেক্সট অপশন হচ্ছে লক স্লাইসটি স্লাইস লক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন ক্লিয়ার স্লাইস, অর্থাৎ স্লাইস ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং আমরা ভিউ আন্ডারে যতগুলো সাব মেনু রয়েছে আমি সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কোনটি কি কাজে মূলত ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে উইন্ডো। এই মেনুতে বিভিন্ন অপশন নির্বাচন করে উইন্ডো সংক্রান্ত বিভিন্ন কাজ করা যায়। প্রথম যে অপশন সেটি হচ্ছে এখানে আছে হচ্ছে অ্যারেঞ্জ, অর্থাৎ অ্যারেঞ্জের কাজ কি? কোনো ডকুমেন্টকে অ্যারেঞ্জ করার জন্য এটি ব্যবহার করা থাকে। নেক্সট যে অপশন সেটি অর্থাৎ এই অ্যারেঞ্জের কাজ হচ্ছে ওপেনকৃত ডকুমেন্ট সমূহের লিস্ট দেখা, ফাইল জাম্প করা এবং ওপেনকৃত ফাইল সমূহ ব্যবস্থাপনা করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে অ্যারেঞ্জ। নেক্সট অপশন সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্কস্পেস অর্থাৎ ওয়ার্কস্পেসের কাজ হচ্ছে সংরক্ষণ, নির্বাচন, মুছে ফেলা এবং রিসেট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটি হচ্ছে অ্যাকশন।
অ্যাকশন প্যালেট প্রদর্শনের বা অথবা লুকানোর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। অ্যাকশন প্যালেট লুকানোর জন্য এটি ব্যবহার করা থাকে। আমি এই অ্যাকশন প্যালেট অর্থাৎ উইন্ডোর আন্ডারে যতগুলো অপশন আছে, রিঅ্যাকশন, অ্যানিমেশন, ব্রাশেস, চ্যানেল, ক্যারেক্টার, ক্লোন, সোর্সেস, এগুলোর নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে যে কোনটি কি কাজে ব্যবহৃত হয়, আপনি চাইলে দেখে আসতে পারেন। অর্থাৎ এই ভিডিওটি রয়েছে হচ্ছে প্যালেট পরিচিতি নিয়ে, অর্থাৎ এই ভিডিও অর্থাৎ টাইটেল হবে হচ্ছে প্যালেট পরিচিতি নিয়ে। সো আমি এইটি নিয়ে আর আলোচনা করলাম না, এবার আমরা আলোচনা করব হচ্ছে হেল্প নিয়ে। হেল্পের আন্ডারে যে অপশনগুলো রয়েছে, এই মেনুতে বিভিন্ন অপশন নির্বাচন করে ফটোশপের সাহায্য সংক্রান্ত বিভিন্ন কাজ করা যায়। নিচে এর মেনুস্থ নিয়ে আমি আলোচনা করলাম যে কোন মেনুর কি কাজ। ফটোশপ হেল্প, প্রথমে যে অপশন আছে সেটি হচ্ছে ফটোশপ হেল্প। ফটোশপ হেল্প বা ফাইল ওপেন করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। ওয়েলকাম স্ক্রিন, ফটোশপ হেল্প। তারপর আছে অ্যাবাউট ফটোশপ, ফটোশপ সম্পর্কে যে ধারণাগুলা সেগুলো, অর্থাৎ ফটোশপ সম্পর্কে যে বিস্তারিত সেগুলো আছে হচ্ছে অ্যাবাউট ফটোশপ। তারপর আছে হচ্ছে অ্যাবাউট প্লাগইন, বিভিন্ন প্লাগইন সম্পর্কিত তথ্যের জন্য এগুলো, এই ফটোশপের প্লাগইন তথ্যের জন্য এই অ্যাবাউট প্লাগইন অপশন মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। নিচে যে অপশন হচ্ছে প্যাটার্ন এন্ড লিগ্যাল নোটিশ। প্যাটার্ন এন্ড লিগ্যাল নোটিশ, ফটোশপের প্যাটেন্ট ও লিগ্যাল নোটিশ সংক্রান্ত তথ্যের জন্য এটি ব্যবহার করা থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে সিস্টেম ইনফো। সিস্টেম ইনফরমেশন দেখার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে রিস্টোরাইজ, এটি কি রিস্টোরাইজেশন করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে অ্যাক্টিভেট, ফটোশপ অ্যাক্টিভ করার সাহায্য পেতে, অর্থাৎ আপনি এটিকে ক্র্যাক ভার্সন করার জন্য এই ফটোশপ অ্যাক্টিভেটটি এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে, ফটোশপ অ্যাক্টিভেট। নেক্সট অপশন সেটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট, ফটোশপ ডিঅ্যাক্টিভেট করার জন্য বা ডিঅ্যাক্টিভেট করার সাহায্য পেতে এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে আপডেট, ফটোশপ আপডেট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যেটি হচ্ছে ফটোশপ অনলাইন। ফটোশপ অনলাইন অ্যাডোবি অনলাইন প্রবেশের জন্য, অর্থাৎ ফটোশপ থেকে অনলাইন এই ফটোশপ সম্পর্কে বিস্তারিত অনেকগুলো তথ্য আপনি এই ফটোশপ অনলাইন অপশনে ক্লিক করলে আপনাকে অনলাইনে নিয়ে যাবে, সেখান থেকে আপনি সেই বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। নেক্সট অপশন হচ্ছে হাউ টু ক্রিয়েট ওয়েব ইমেজ। এখানে ফটোশপের ওয়েব ইমেজ সংক্রান্ত সাহায্য পেতে এটি ব্যবহার করা হয়। নেক্সট অপশন হচ্ছে হাউ টু কাস্টমাইজ এন্ড অটোমেট, ফটোশপে কাস্টমাইজ ও অটোমেট সম্পর্কিত তথ্য পেতে এটি ব্যবহার করা হয়। নেক্সট যে অপশন সেটি হচ্ছে হাউ টু ফিক্স এন্ড এনহ্যান্স ফটো, ফটোশপে ছবিকে ফিক্স ও এনহ্যান্স করার সাহায্য পেতে এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে হাউ টু প্রিন্ট এন্ড ড্র, ফটোশপে প্রিন্ট এবং ড্র সংক্রান্ত সাহায্য পেতে এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে হাউ টু প্রিপেয়ার আর্ট ফর আদার অ্যাপ্লিকেশন, হাউ টু প্রিপেয়ার আর্ট ফর আদার অ্যাপ্লিকেশন, অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য আর্টকে প্রস্তুত সংক্রান্ত সাহায্য পেতে এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে হাউ টু প্রিন্ট ফটো, হাউ টু প্রিন্ট ফটো, অর্থাৎ ফটো প্রিন্ট সংক্রান্ত সাহায্য করতে, একটি ফটোকে কাজ করার পর যদি আপনি প্রিন্ট করতে না পারেন সেই সংক্রান্ত সাহায্য পাওয়ার জন্য এই হাউ টু প্রিন্ট ফটো ও সাব অপশনে ক্লিক করে আপনি সাহায্য পেতে পারেন। নেক্সট যে অপশন সেটি হচ্ছে হাউ টু ওয়ার্ক উইথ কালার, অর্থাৎ হাউ টু ওয়ার্ক উইথ কালার, এটির মাধ্যমে ফটোশপে কালার সংক্রান্ত সাহায্য পেতে পারেন। হাউ টু ওয়ার্ক উইথ কালার, কালার সংক্রান্ত সাহায্য পাওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারেন। নেক্সট যে অপশন সেটি হচ্ছে হাউ টু ওয়ার্ক উইথ লেয়ার্স এন্ড সিলেকশন, ফটোশপে লেয়ার এবং সিলেকশন সংক্রান্ত সাহায্য পেতে এই অপশনটি ব্যবহার করা হয়। নেক্সট যে অপশন সেটি হচ্ছে হাউ টু ওয়ার্ক উইথ টাইপ, ফটোশপে টাইপ সংক্রান্ত বিভিন্ন সাহায্য পাওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হাউ টু ক্রিয়েট, হাউ টু টস, নিজস্ব হাই টু টিপস তৈরি সংক্রান্ত সাহায্য পেতে এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। মোটামুটি ভিউ, উইন্ডো এবং হেল্পের আন্ডারে যতগুলো সাব মেনু রয়েছে আমি টোটাল নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, যে কোনটি কি কাজ সেগুলো নিয়ে আমরা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কোনটি কি কাজে ব্যবহৃত হয়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী লেসন আমরা শিখব হচ্ছে
যে অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই অপশনগুলো কি কাজে ব্যবহৃত হয় বা কোনটির কি কাজ সে নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। সুতরাং আমাদের সাথেই থাকবেন, নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।